এক আল্লাহকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছো। ও হুযায়ফা, যদি তুমি ইসলাম ধর্ম থেকে দূরে সরে আসতে পারো, যদি তুমি আল্লাহর নবীর ধর্ম ত্যাগ করতে পারো, আল্লাহর নবীকে অপমান করতে পারো, আল্লাহর বন্দী হওয়ার পরে রোম সম্রাটের দরবারে যখন খবর চলে গেল আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদের সহ বন্দী হয়ে গেছেন। আমার ভাইয়েরা, রোমদের নিকট মুসলমানেরা কৌতূহলের একটা জায়গা ছিল। রোমরা মনে করত আল্লাহর নবীর সাহাবীরা দেখতে কেমন হয়, আমরা তো শুনেছি তারা নাকি সুন্দর ব্যবহারের হয়, তারা চরিত্রের দিক দিয়ে উন্নত মানের হয়। আমার ভাইয়েরা, এই মুসলমানদেরকে দেখার জন্য রোম সম্রাটের দরবারে মানুষজন ভিড় করতে লাগলো। এইবার যখন রোম সম্রাট আদেশ দিয়ে দিলেন যে মুসলমান 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে রাজ দরবারে নিয়ে আসা হোক, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে এইবার যখন তিনি রোম সম্রাটের দরবারে প্রবেশ করতেছেন, প্রবেশ করার সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে একটা বৈশিষ্ট্য এবং তার আকার আকৃতি দেখে স্বয়ং রোম সম্রাট নিজের চেয়ার থেকে নেমে আসলেন। আসার পরে হুযায়ফার সঙ্গে কথা বলতেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে ডাক দিয়ে বলেন, হুযায়ফা রে, তোমার সঙ্গে আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, এই যে তোমার সঙ্গে কথা বলার সময়ে আমাকে তোমার অনেক ভালো লেগেছে। এই ভালো লাগার কারণে আমি তোমার কাছে একটা প্রস্তাব দিতে চাই। তোমাকে আর বন্দী হয়ে থাকতে হবে না, তুমি থাকবা সম্মানের সাথে। আমার যদি প্রস্তাব কবুল করো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রোম সম্রাট কি প্রস্তাব দিতে চান? এইবার রোম সম্রাট ডাক দিয়ে বলেন, হুযায়ফা রে, যে প্রস্তাব আমি তোমার কাছে করতে চাই সেইটা হলো, যে প্রস্তাব রাখতে চাই এই প্রস্তাবটা হলো, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, এক আল্লাহকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছ। ও হুযায়ফা, যদি তুমি ইসলাম ধর্ম থেকে দূরে সরে আসতে পারো, যদি তুমি আল্লাহর নবীর ধর্ম ত্যাগ করতে পারো, আল্লাহর নবীকে অপমান করতে পারো, আল্লাহর নবীকে গালি দিতে পারো, ও হুযায়ফা, যদি তুমি ইসলাম ধর্ম থেকে বের হয়ে আসতে পারো, আমি তোমার কাছে ওয়াদা করলাম, আমার একজন সুন্দরী মেয়ে আছে, সুন্দরী কন্যা আছে, যাকে বিবাহ করার জন্য অনেক বড় বড় রাজা বাদশাহ ছেলেরা প্রস্তুত থাকে। হুযায়ফা রে, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, এই ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে আমার মেয়েকে দিয়া তোমার আমি বিয়া দিয়া দেব। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, যুবক মানুষ হুযায়ফা, তার কাছে রোম সম্রাট এই প্রস্তাব যখন দিয়ে দিলেন, আল্লাহর নবীর হাতে গড়া সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছেন না। আবার রোম সম্রাট ডাক দিয়ে বলেন, হুযায়ফা রে, চিন্তা করে দেখো, আমার কন্যাকে বিবাহ করা মানে আমার রাজত্ব পাওয়া। এই যে রাজত্ব পাওয়া, এই কথা কিন্তু মুখে কথা নয়। ও হুযায়ফা, বিবাহ করার সাথে সাথে আমার অর্ধেক সম্পত্তি, আমার অর্ধেক রাজত্ব আমি তোমাকে দান করে দেব। তুমি হবা বাদশা, তুমি হবা সম্রাট। এই প্রস্তাব যদি তুমি কবুল করো তাহলে অনেক সম্মানিত হবা। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী যুবক মানুষ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই প্রস্তাব দিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বলিয়ান হয়ে, অন্তরে ঈমান নিয়ে, আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর নবীর উপরে বিশ্বাস করে ডাক দিয়া বললেন, ও রোম সম্রাট, তুমি যে প্রস্তাব দিয়েছ ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে আমাকে তুমি বাড়ি দিবা, আমাকে তুমি তোমার মেয়েকে দিয়ে বিয়ে দিবা, শুধুমাত্র তাই নয়, অর্ধেক রাজত্ব দান করবা। ও রোম সম্রাট, একটু ভেবো, একটু চিন্তা করে দেখো, তুমি যে প্রস্তাব দিয়েছ, আমি হুযায়ফা এই প্রস্তাব তো কবুল করবই না, তোমার মেয়েকে তো বিবাহ করবই না, তোমার রাজত্ব আমার দরকার নাই। ইসলাম ধর্ম, আল্লাহর নবীকে একবার গালি দেওয়া কেন? যদি কোনো ব্যক্তি আমার সামনে আমার নবীকে গালি দেয়, ইসলাম ধর্মকে নিয়ে কোনো মন্তব্য করে, ওর জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। রোম সম্রাট রাগ হয়ে গেলেন। রাগ হয়ে যাওয়ার পরে ডাক দিয়া বলতেছেন, হুযায়ফা রে, যে প্রস্তাব দিয়েছিলেন এই প্রস্তাব তুমি প্রত্যাখ্যান করেছ, এর পরিণতি কি তুমি জানো?
হুযায়ফা বলেন, আমরা মুসলমান, আমাদের অন্তরে ঈমান আছে, আমরা আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যোদ্ধা করি, আমরা হলাম মুজাহিদ। আমরা যদি বাঁচি তাহলে আমরা গাজী, আর যদি আমরা মরি তাহলে আমরা শহীদ হয়ে যাব। তুমি আমাকে কি পরিণতির ভয় দেখাচ্ছ? এবার ডাক দিয়ে বলেন, হুযায়ফা রে, তোমাদের প্রত্যেকটা সাথীকে এক এক করে আমি হত্যা করব যদি প্রস্তাব না মানো। আমার ভাইয়ের এইবার তিনি অর্ডার করে দিলেন, হুযায়ফার প্রত্যেকটা সাথীকে তার সামনে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এইবার যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা চুল্লি করা হলো, এই চুল্লি করার পর তার উপরে কড়াই দেওয়া হলো, এই কড়াইয়ের উপরে তেল ঢেলে দিল। এই তেল ঢেলে দেওয়ার পরে তেল যখন গরম হয়ে গেল, এই তেল গরম হওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার একজন সাথীকে ওর ভেতরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই তেলের ভিতরে যখন একটা মানুষকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়, ওই মানুষটার গোশত আলাদা হয়ে যায়, হাড্ডিগুলো আলাদা হয়ে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এক এক করে যখন একের পর এক মুসলমানকে জীবিত পুড়িয়ে মারতে হলো, মারা হচ্ছিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, কিন্তু ঈমানের পথ থেকে, ইসলামের পথ থেকে তিনি দূরে যাইতেছেন না। আমার ভাইয়েরা একটু চিন্তা করেন, আজকের যুব সমাজ আর তখনকার যুব সমাজের মধ্যে কি ব্যবধান ছিল? আজকের যুব সমাজ বন্ধুর জন্য পাবজি খেলে, আজকের যুব সমাজ বন্ধুর জন্য সিগারেট খায়, সমাজ মিল করার জন্য তারা নেশাদার দ্রব্য পান করে। ও যুবক ভাইরা আমার, একটু চিন্তা করো, একটু ভাবো, তুমি যদি এখন মারা যাও, যে বন্ধুর জন্য তুমি নেশাদার দ্রব্য পান করলা, যে সমাজ মিল করার জন্য তুমি নানা ধরনের অসৎ উপায় অবলম্বন করলা, তুমি মারা যাওয়ার সাথে সাথে তুমি একা একাই কবরে যাবা, তোমার বন্ধুরা কেউ যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর হাতে গড়া সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ঈমানের বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর সাহাবীকে যখন হুযায়ফার পালা চলে আসলো, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন করের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুক রেখে দিয়ে উঠলেন, চোখ দিয়ে পানিগুলো জমিনে ছেড়ে দিলেন। এই সংবাদ সম্রাটের কাছে দেওয়া হলো। সম্রাট আবার যখন হুযায়ফাকে মৃত্যুর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, হুযায়ফা কান্না করতেছে, সম্রাট মনে মনে চিন্তা করতেছে হুযায়ফা মনে হয় মৃত্যুর ভয় পেয়েছে। দৌড়ে চলে আসলেন। আসার পরে হুযায়ফাকে ডাক দিয়ে বলেন, হুযায়ফা রে, যা হওয়ার হয়ে গিয়েছে। আমি জানি তুমি মৃত্যুর ভয়ে কান্না করতেছো। আমি তোমাকে যে প্রস্তাব দিয়েছিলাম, সেই প্রস্তাব যদি এখনো কবুল করো, তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করব না। হুযায়ফা বলেন, ও রোম সম্রাট, তুমি যে ভাবনা ভেবেছ, ওই ভাবনা সম্পূর্ণ ভুল। আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। আমার কান্না করি একটা কারণে, সেইটা হলো আমি হুযায়ফার একটা জীবন আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দিতে হচ্ছে। আমার খুব আফসোস হচ্ছে, আমার শরীরে যতগুলো পশম আছে, অতগুলো পশম পরিমাণ জীবনও যদি আল্লাহ আমাকে দান করে দিত, আমি প্রত্যেকটা জীবন এমনই ভাবে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতাম। আল্লাহু আকবার। ঈমানের পাওয়ার কেমন ছিল? ঈমানের বলিয়ান কেমন ছিল? ঈমানটা কেমন ছিল? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। আল্লাহকে ভয় করার মানে হলো এই সমাজে, এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করা, আল্লাহ যে বিধানগুলো অবতীর্ণ করেছেন সেগুলো পালন করা, এবং যে বিধানগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেগুলো না করা। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, সম্রাট, আমি তো মৃত্যুর ভয়ে কান্না করি না। আমি হুযায়ফার একটা জীবন কেন, পশমের মতো জীবন যদি আমাকে দেওয়া হতো, তাহলে আমি আমার প্রত্যেকটা জীবন আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়ে দিতাম।
আমার ভাইয়েরা, এই কথা শুনে রোম সম্রাট লজ্জায় পড়ে গেলেন। লজ্জায় পড়ে যাবার পর ডাক দিয়া বলেন, হুযায়ফারে আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু একটা শর্ত আছে, যদি একটা কাজ করতে পারো। ও হুযায়ফা, আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না, ইসলাম থেকে তোমাকে দূরে সরে আসতে হবে না, কালেমা থেকে তোমাকে দূরে সরে আসতে হবে না। ও হুযায়ফা রে, আমি তোমাকে ছেড়ে দেব, শুধুমাত্র একটা কাজ করতে হবে। হুযায়ফা